সম্পর্কে কোরআনুল কারীম থেকে সূরা আনআম শরীফের 162 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি এবং 163 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের যদি মেহেরবানি হয় এই আয়াতের নিরিখে আমার সময় অনুপাতে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই অনুপাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আপনারা জানেন আমাদের সামনে যেটা আসতেছে এটা হচ্ছে ঈদুল আযহা। দুটা ঈদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা, যেটা সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা তোমরা কুরবানি করো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে যেটা সহজ, সবচাইতে কোরআন কারীমের মধ্যে ছোট সূরা, সেখানে বলেছেন বান্দা তোমরা কি করো, প্রথমত ফাসল্লি তোমরা নামাজ আদায় করো, লিরাব্বিকা তোমার রবের নামে, এবং ওয়ানহার তোমরা কুরবানি করো, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ করো তার মানে নামাজ শব্দের অর্থ কুরবানি করো। আমরা যে পশু, গরু হোক, ওট হোক, ছাগল হোক, বেড়া হোক, যেই পশুগুলো আমরা, যেই জন্তুগুলো কোরবানি দেওয়া ওয়াজিব করেছেন, হারাম করেছেন, ওগুলোকে জবে করার নাম হচ্ছে ওয়ানহার, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মূলত কোরবানির মধ্যে একটা ডিজিটাল জিনিস কাজ করে, রিয়া কাজ করে, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না এবং আল্লাহ পাক এটাকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলেন বান্দা যেখানে থাকবে রিয়া, সেটা আমি আল্লাহর জন্য তোমার কোরবানি হয় নাই, সেটা তোমার যতক্ষণ পর্যন্ত অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে না, কলবকে তুমি পরিশুদ্ধ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোরবানি আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করব না, নাউযুবিল্লাহ। তাহলে কোরবানের শর্ত কি? মানে কোরবান আমরা যে করব, কোরবানের আগে কতগুলো কাজ রয়েছে, সেটা কি? আমার আল্লাহ সেটা কোরআন কারীমের মধ্যে এভাবে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে সূরা আনআম শরীফের 162 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এ বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আমি যে আমলগুলো দিয়েছি, আমলের মধ্যে একটা আমল হলো সর্বপ্রথম যেটা সমস্ত মুসলমানের জন্য যেটা ফরজ করে দিয়েছেন, ওই আমলের নাম হলো নামাজ, ওই আমলের নাম হলো নামাজ, ওই আমলের নাম হলো সালাত, ওই আমলের নাম হলো সালাত। বান্দারে তুমি যখন সালাত আদায় করবে, তুমি যখন নামাজ আদায় করবে, একমাত্র আমি আল্লাহর জন্য করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ এটা আমরা কার জন্য করব? আল্লাহর জন্য। এ বান্দা তুমি যখন নামাজ আদায় করবে, তোমার মনের মধ্যে থাকতে হবে একমাত্র আমি
যত ইবাদত তুমি করতেছো সবগুলো আল্লাহর জন্য করতেছো, কিন্তু তোমার মধ্যে যদি এই ধরনের তৈরি থাকে, না না আমি নামাজ পড়তেছি আমাদের সমাজের মধ্যে কি বলবে, আমি তো সমাজের মধ্যে একটা নাম করা মানুষ, আমি একজন হুজুর, আমি একজন সমাজসেবক, আমি একজন দোকানদার, আমি একজন নামি দামি মানুষ, আমি যদি নামাজ না পড়ি আমাকে মানুষে কি বলবে, ওই ধরনের নিয়ম যদি তোমার মধ্যে থাকে, আমার আল্লাহ বলে ওই নামাজ তোমার কবুল করব না, ওই নামাজ তোমার আমি আল্লাহ কবুল করব না। তোমাকে সেই জন্য প্রথমে যেটা তোমাকে শর্ত দিচ্ছে আমার আল্লাহ, সেটা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর জন্য হতে হবে, লিল্লাহ, আমি আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য হতে হবে নামাজ। এটা লোক দেখানো নামাজ পড়ে নামাজ, এটা আমি আল্লাহ কবুল করব না। এরপর আমার আল্লাহ বলেছেন ওয়ানুসুকি, ওয়ানুসুকি মানে হচ্ছে নহর করো, অর্থাৎ কোরবানি করো। এ বান্দা, যাদের উপর সামর্থ্য রয়েছে, খাদের উপর বলেছেন কোরবানি, খাদের উপর ওয়াজিব, একটু ভালো করে খেয়াল করুন। যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নর নারীর উপর 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরিক্ত নেশাব পরিমাণ যাদের কাছে সম্পদ রয়েছে, নেশাব পরিমাণ মানে কতটুকু, নেশাব পরিমাণ মানে অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের পরিমাণ টাকা অথবা 52 তোলা রূপের পরিমাণ কি টাকা। তো রূপার দাম খুব কম, রূপা যদি এখানে বর্তমানে ধরা হয় 80,000, অর্থাৎ 80,000 টাকা যাদের থেকে সমস্ত ভরণ পোষণ সবগুলো মেনটেন করার পরে, ঘরের সমস্ত খরচ মেনটেন করার পরে, এই বর্তমানে অর্থাৎ জিলহজ যে 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 80,000 টাকা অতিরিক্ত যাদের কাছে থাকবে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব করে বলেন সুবহানাল্লাহ। কুরবানি করা তাদের জন্য কি ওয়াজিব। কতক্ষণ পর্যন্ত, এখানে আবার একটা জিনিস মাথায় রাখবেন, নেশাব পরিমাণ এটা কিন্তু যাকাতের জন্য, কুরবানের জন্য, কিন্তু কুরবানেরটা কিরকম এবং যাকাতেরটা কিরকম, যাকাতের আর কুরবানের নেশাবের পরিমাণ কিন্তু ভিন্ন। যাকাতের পরিমাণ হবে 1 বছর পূর্ণ হতে হবে ওই টাকাটা, একটু গভীর মনোযোগ, 1 বছর পূর্ণ হতে হবে। কুরবানির নেশাবের পরিমাণ হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, তারপর হচ্ছে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, যদি এই 3 দিন পর্যন্ত যদি আপনার কাছে যদি এই যতদিন পর্যন্ত কোরবানি করা আপনাকে হালাল করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে, ওই সময় পর্যন্ত যদি আপনার কাছে যদি ওই টাকাটা থাকে, আপনার জন্য কোরবানি করা ওয়াজিব। যিনি এবার প্রশ্ন করছে ওই টাকাটা টাকার পরেও যিনি কোরবানি করবে না, ইবনে মাজাহ শরীফ, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘোষণা দিচ্ছেন, উম্মতুল এ আমার উম্মত, পৃথিবীর জমিনের মধ্যে যে কোনো আমার উম্মতের কাছে যিনি প্রাপ্তবয়স্ক হয়েছে, নর এবং নারীর কাছে, মেয়ে এবং পুরুষের কাছে, মেয়েদের জন্য যেরকম, ছেলেদের জন্য যেরকম, পুরুষের জন্য যেরকম ওয়াজিব, তেমনিভাবে কোরবানি করা মেয়েদের জন্য ওয়াজিব। হুজুর মেয়েরা কিভাবে কোরবানি করবে? আপনি যদি প্রশ্ন করেন, মেয়েরা হচ্ছে মহিলাদের টাকা যেটা তাদের কাছে থাকে, ওই টাকার মাধ্যমে তাদের কাছে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরবানি ওয়াজিব হয়ে গেছে। নারীদের জন্য কোরবানি করা ওয়াজিব এবং পুরুষের জন্য কোরবানি করা ওয়াজিব। আমার মহান নবী বলেন, এ
সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করবে না। একটা হচ্ছে যাদের জন্য ওয়াজিব করা হয়েছে, আর একটা কথা হচ্ছে যাদের এখন টাকা অনেক আছে, একেবারে গরু 10টা 20টা 30টা দিতে পারতেছে, কিন্তু তার ভিতর কি নেই। এবার আসুন, এটা কি বলতেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এভাবে বলতেছে। প্রথম নাম্বার কোরবানি, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হাক্কি ইয ইয়াকররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সর্বপ্রথম কোরবানি কোথায় থেকে এসেছে? কোরবানি আজকে হয় নাই, কোরবানি আজকে হয় নাই, শুধু ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে কোরবানি হয় নাই। কোরবানিটা সর্বপ্রথম যাদের কোরবানি দিতে হয়েছে তিনি হচ্ছেন আদম ও সফিউল্লাহ, দুইজন পুত্র। কোরআন কারীমের মধ্যে সূরা মাইদা শরীফের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ আমার বান্দা, কোরবানিটা সর্বপ্রথম আদম ও সফিউল্লাহ দুইজন পুত্র, একজন হচ্ছে হাবিল আর একজন হচ্ছে কাবিল। ওই কাবিলের থেকে এবং কাবিলের থেকে আমার আল্লাহ যেই পরীক্ষা নিয়েছিলেন ওটার নাম হলো কুরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরবানিটা এখান থেকে এসেছে। কোরবানিটা তার মানে আদম আলাইহিস সালামের যুগেও ছিল, এটা মডিফাই হয়েছে। যেরকম আগে এরকম আপনারা কি আগে এরকম পাকা মসজিদ দেখেছেন? বেড়ার ছিল, অথবা ঘর কি ছিল? মাটির ঘর ছিল। এখন অনেক জায়গায় মাটির মসজিদ আছে। এভাবে ছিল, শুধুমাত্র এটা মডিফাই হয়েছে। তাহলে আমার রাসূলকে আমার আল্লাহ ওই 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে সূরা মাইদা শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, হে আমার মাহবুব নবী, আপনি একটু দুইজন পুত্রের আদম আলাইহিস সালামের যে দুইজন পুত্র ছিল তাদের ঘটনাটা একটু আপনি বলে দিন। ঘটনাটা কি ছিল? যথাযথভাবে আপনি কোরবানির ঘটনাটা বলে দিন। কোরবানির ঘটনাটা ছিল আদম আলাইহিস সালাম থেকে এক জোড়া একটা সন্তান, একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। প্রথম জোড়ার সাথে আদম আলাইহিস সালামের যেই সন্তানদের বিবাহ হতো, দ্বিতীয় জোড়ার সন্তানদের সাথে বিবাহ হতো। কিন্তু প্রথম জোড়ার মধ্যে যেই সন্তান হয়েছে ওখানের মধ্যে যেটা কাবিল ছিল এবং যেটা লবুদা ছিল, অর্থাৎ দুজন ওখানে আকলিমা ছিল। আকলিমা এবং কাবিলের সাথে কখনো বিয়ে সেটা আমার আল্লাহ শরীয়ত সম্মত করে দেয় নাই। এই জোড়ার সাথে ওই জোড়ার বিবাহ হবে, অর্থাৎ একই জোড়ার যমজ ভাই বোন যারা রয়েছে, যমজ দুজন যারা হতো তাদের সাথে আমার আল্লাহ বিবাহটা হারাম করে দিয়েছিলেন। আমার আল্লাহ হারাম করে দেওয়ার মাধ্যমে কিন্তু এর পরবর্তীতে যেই জোড়ার সাথে বিবাহ হবে ওই জোড়ার মধ্যে যে মেয়েটা হয়েছিল তিনি একটু কালো বর্ণের ছিল। কালো বর্ণের হওয়াতে কাবিল বলতে যে আমি আল্লাহর শরীয়ত যেটা মানতে বলেছ আব্বা জান, আমি এটা মানতে পারবো না, এটা আমি মানতে পারবো না। ওরকম যখন সর্বপ্রথম তিনি আব্বা জানের কথা শুনে নাই, আব্বা জানের কথাকে তিনি অমান্য করেছে, মা বাবার কথাকে তিনি অমান্য করেছে, উনি হচ্ছেন কাবিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তানের মধ্যে যিনি সর্বপ্রথম সন্তান উনি হচ্ছে কাবিল, এবং সর্বপ্রথম যিনি আল্লাহর শরীয়তকে মানেন নাই তিনি হচ্ছেন কাবিল। সর্বপ্রথম যিনি পাইকে কতল করেছেন তিনি হচ্ছেন কাবিল। তিনি কে? কাবিল। আমার
অবশ্যই আমি তোমাকে কতল করব। নাউযুবিল্লাহ বলুন। কেন কতল করব? তুমি যাকে বিবাহ করতে চাচ্ছ আমি তাকে বিবাহ করতে দেব না, যেটার কারণে পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ফিতনা হয়েছিল। এটা হচ্ছে নারী, এটা হচ্ছে মেয়েদের কারণে। কিসের কারণে? নারীদের কারণে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে ফিতনা হয়েছিল। সুতরাং সতর্ক থাকবে। এরপর আল্লাহ বলে দিচ্ছেন কেন? দেখেন, তোমাকে আমি কতল করব। কাকে বলতেছে? হাবিলকে বলতেছে। তাই তুমি কেন কতল করবে? কেন তুমি আমাকে কতল করবে? তার কারণ বলো, আমার আল্লাহ তোমার কুরবানিকে কবুল করেছে, আর আমার কুরবানিকে কবুল করে নাই। আমার কুরবানিকে কবুল করে নাই কেননা আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা দিয়েছিল। এই আদম সফিউল্লাহ, তোমার সন্তানটা যদি না মানে তাদের দুজনকে একটা পরীক্ষা দিতে বলো। পরীক্ষা বলো তারা দুজন যেই কাজ করে, যেটা পছন্দ করে সেটা তারা কুরবানি দেবে। আর কুরবানির জিনিসগুলো তারা দুজন দুই জায়গার মধ্যে রাখবে। আসমান থেকে জান্নাত থেকে আগুন দিয়ে আগুন আমি পাঠাবো। আমি আল্লাহ আগুন দিয়ে যার কুরবানিকে জ্বালিয়ে দেব, যার কুরবানিকে আমি আসমানের মধ্যে তুলে ফেলবো, তার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, সে সুন্দর যেটা ক্লিমা তাকে বিবাহ করতে পারবে না। যার কুরবানি কবুল হয়েছে তাকে সে বিবাহ করতে পারবে। এই অনুপাতে ঠিক তেমনি ভাবে আল্লাহ কবুল করেছেন হাবিলের কুরবানি। কাবিলের কুরবানিকে কি করেন নাই? কবুল করেন নাই। কবুল যখন করেন নাই, তিনি বলতে চান আমি তোমাকে কতল করব। কেন আমার কুরবানি কবুল হয় নাই? তিনি কিভাবে জবাব দিচ্ছেন দেখো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি যে কথার জন্য এই আয়াতে কারিমার মধ্যে আসছি, এটা ঘটনা অনেক লম্বা। শুধু আমি ওটা বোঝাতে চাচ্ছি কার কুরবানি কবুল করবেন এটা বোঝাতে যাচ্ছি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জবাব দিচ্ছেন। কে দিচ্ছেন? হাবিল জবাব দিচ্ছি, এই আমার ভাই শুনো শুনো, তুমি আমার কাছে যেটার জন্য রাগান্বিত হয়েছো, তুমি মনে করিও না তুমি যেটার জন্য রাগান্বিত হয়েছো এটা এমনি তো করছো, এটা মনে করিও না তোমার কুরবানি এমনি কবুল হয় নাই। এ ভাই শুনো শুনো, তোমার ভিতরে একটা জিনিস না থাকার কারণে আমার আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই। সেটা কি জানো? মিনাল মুত্তাকিন। তোমার ভিতরে মুত্তাকি ছিল না, পরহেজগারিতা ছিল না, তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না। আল্লাহর ভয় না থাকার কারণে তোমার কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন? তোমার ভিতর তো আল্লাহর ভয় ছিল না, তোমার ভিতর আল্লাহর খৌফ ছিল না, তোমার ভিতর মুত্তাকিয়ত ছিল না, পরহেজগারিতা ছিল না, ঈমানদারিতা ছিল না, বিশ্বাসতা ছিল না। তোমার ভিতরে তাকওয়া না থাকার কারণে আমার আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই। ঠিক তেমনি ভাবে এখন আমার আল্লাহ এই কথাটা কেন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন? আল্লাহ তো এটা তো কোরআনুল কারীমকে ইতিহাস বানায় নাই, আল্লাহ তো এটাকে ইতিহাসের একটা বিষয় বানায় নাই। এটা কেন তুলে ধরেছেন? তার মানে এই বিষয় থেকে আমরা শিক্ষা নেব। যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের কুরবানি আমার আল্লাহ পাক কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শিক্ষা এখান থেকে, নাহলে এটা আনতো না। কারণ এটা কোরআনুল কারীম, এটা ইতিহাসের কিতাব নয়। ইতিহাসের ইতিহাস যেটা এর মধ্যে মাদ্রাসার মধ্যে একটা বিষয় পড়ায়, সেখানে কি ইসলামিক স্টাডিজ, যেটা এটা হচ্ছে ইতিহাসের বিষয়। এটা কি নয়? তো এখানে কেন ঘটনাটা এনেছেন? কারণ এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, শিক্ষণীয় ঘটনা আছে। এরপর অপর আয়াতের কালিমার মধ্যে সূরা আল-হজ 37 নম্বর আয়াতের কালিমার মধ্যে
لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم سبحان الله আমার আল্লাহ বলতেছি এই আমার বান্দা তুমি মনে করিও না তুমি 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে তুমি যে গরু কিনেছো তুমি যে উট কিনেছো এটা মনে করিও না এটার গোশত আমি খেয়েছি এটা মনে করিও না নাউজুবিল্লাহ বলো আমি ওটার গোশত এটা আমি খাই নাই ওটার গোশতটা আমার কাছে আসে নাই গরুর মাংসটা আমার কাছে আসে নাই ছাগলের মাংসটা আমার কাছে আসে নাই আমার বান্দা তুমি যেটা কুরবানি দিয়েছো ওইগুলোর মাংস আমার কাছে আসে নাই তো আল্লাহ তোমার কাছে কি দিয়েছে কেন তুমি কুরবানি দিতে বলেছো আমার আল্লাহ বলেছেন ওয়ালা দিমাউহা ওটার রক্ত আমার কাছে আসে নাই ওয়ালা কিন্তু বরং আমার কাছে এসেছে কি এসেছে ইয়ানামুত তাকওয়া আমার বান্দা তোমার কাছে যে তাকওয়া রয়েছে তোমার অন্তরের মধ্যে যে আমার ভয় রয়েছে তোমার অন্তরের মধ্যে যে আমার খৌফ রয়েছে তোমার অন্তরের মধ্যে যে ঈমান রয়েছে তোমার অন্তরের মধ্যে যে আমার ভালোবাসা রয়েছে ওটা আমার কাছে এসেছে সুবহানাল্লাহ বলো ওটা এসেছে তুমি যে এত বড় গরু মহিষ তুমি এত বড় বড় উট জবে করেছো এগুলোর মাংস আমি আল্লাহ খাই নাই এগুলোর মাংস আমার কাছে আসে নাই এগুলোর মাংস আমি চাই নাই কিন্তু আমার কাছে একটা জিনিস এসেছে সেটা হচ্ছে তোমার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা রয়েছে আলিমুম বিদাতিস সুদূর আমি তোমার মনের খবর জানি অন্তরের ভিতরে কি কল্পনা রয়েছে ওই অন্তরের খবর জানার সাথে সাথে আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে ফেললাম জোর করে সুবহানাল্লাহ যার অন্তরকে পরিশুদ্ধ করে দেবে সুতরাং কুরবানি দেওয়ার আগে আপনার অন্তরকে ঠিক করে ফেলতে হবে না হলে আপনি যদি এই 100টা ভোট দিয়েও যদি আপনি কি দেন কুরবানি দেন কুরবানি এটা কবুল হবে না আমি অসংখ্য আয়াত স্টাডি করে পেয়েছি শুধু কুরবানির পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া অসংখ্য আয়াত এভাবে বলতে গেলে শেষ হবে না এরপরে আমি লম্বা করতেছি না এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলছেন আমি যে আয়াতটা পড়েছি এটা একটু বলে দিচ্ছি ওয়ামা হায়ায়া শুধু তাই নয় তুমি কুরবানি করবে এটা আমার জন্য শুধু এটা নয় পশু এটা আমার জন্য করবে শুধু এটা নয় এরপর বলছেন ওয়ামা হায়ায়া তোমার জীবন যেটা তোমাকে আমি জীবন দিয়েছি যত হায়াত দিয়েছি এটাও আমার জন্য ওয়ামা মাতি তোমার মৃত্যু এটাও আমার জন্য শুধু তাই নয় লিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর জন্য তোমাকে যা দিয়েছি তোমার দম তোমার সম্পদ তোমার হাত তোমার পা তোমার আপাত মস্তক তোমার সমস্ত কিছু সন্তান থেকে শুরু করে একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হায়াত সবগুলো আমি আল্লাহর জন্য কুরবানি করে বলুন সুবহানাল্লাহ এটাই বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেটা যে দোয়াটা পড়ে আমরা গরু জবে করি পশু কি করি জবে করি লা শারীকা লা আল্লাহ তোমার সাথে আমরা কোনো শরীক করতেছি না আল্লাহ এটা তোমার নামে জবে করতেছি আরেকটা বিষয় হচ্ছে আমরা যত জন্তু জবে করব আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে যদি জন্তু জবে করা হয় সাথে সাথে হারাম 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 এটা খাওয়া জায়েজ নেই এটা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ওই কথাটা বলেছেন জন্তুর উপর আমার নাম নাও ওয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'দুদা এভাবে অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ ওয়াযকুরুসমা এভাবে বর্ণনা করেছেন আমার নাম করো ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা যে জন্তুগুলো আছে সেখানে আমার নাম জন্তুর উপর আমার নাম নাও জন্তু জবে করার সময় আমার নাম নাও এভাবে অসংখ্য আয়াত তা আপনি যদি জন্তু জবে করার সময় যদি আল্লাহর নাম না নিয়ে যদি অন্য নামে যদি জবে করেন অথবা নিয়ে ভুলে গেলে এটা ভিন্ন কথা কেউ যদি ভুলে যায় এটা ভিন্ন কথা দোয়া যদি পুরো জানা না থাকে আল্লাহু আকবার বলা এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা এটা আল্লাহর নাম নেওয়া এটা বললেও কি হয়ে যাবে আপনার জবে হয়ে যাবে অথবা
হয়ে যায়, মনের নিয়ে সবচাইতে বড় নিয়ে। তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে মুসলিমিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিচ্ছেন, হে আমার মাহবুব নবী, আপনি প্রথম মুসলিম, আপনি প্রথম নবী, আপনি এবং আউয়াল এবং আখির, আপনি প্রথম আবার আখির, আপনি প্রথম, আপনি শুরু, প্রথম মুসলিম, আবার আপনাকে দিয়ে সব শুরু শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বর্ণনা করে দিতে বলেছেন, আপনি যেভাবে, আমি আল্লাহ যেভাবে বর্ণনা করেছি আপনি এভাবে তাদেরকে বর্ণনা করে দিতে বলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই মসজিদের মধ্যে ঈদুল আজহার নামাজ আমরা ইনশাআল্লাহ 7টায় আমরা কি করব, জামাত আরম্ভ করে দেব। কারণ ঈদুল আজহার সময় আপনারা যদি এবার জুমার নামাজের মধ্যে প্রথমত আমরা কি করি, খুতবা করি, কিন্তু ঈদুল আজহার দিনে হবে যে প্রথমত কি জামাত, জামাতের পরে হবে কি খুতবা। তো 7টায় আমরা জামাত আদায় করব। এরপরে আপনি যদি পরে আসেন তাহলে খুতবা শুনতে পারবেন। সুতরাং আপনাকে আগে ভাগে আসতে হবে। আর কতক্ষণ আগে আসবেন, কমপক্ষে আধা ঘন্টা আগে আসতে হবে। এর আগে তাকরীর হবে, বয়ান হবে, কারণ মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন মাসলা মাসাইল এগুলো জানা আমাদের খুবই দরকার। কারণ আমরা অনেক মাসলা মাসাইল জানি না, এগুলো আমরা বলবো, এগুলো সময় নেই বিদায় বলতে পারছি না। তো আপনারা যথা টাইমে চলে আসবেন। আর একটা কথা হচ্ছে, যেটা আমরা 9 জিলহজ ফজর থেকে আমরা কি করব, তাকবীরে তাশরীক, যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা কি করব, একবার হলো উচ্চ আওয়াজে পড়া ফরজ। এগুলো আমরা 3 বার পড়ব। ইমামের পিছনে কয়বার পড়ব, উচ্চ আওয়াজে, নির্ম আওয়াজে নয়, উচ্চ আওয়াজে 3 বার করে পড়ব। 9 জিলহজ ফজরের পর থেকে একাকি পড়লেও পড়বেন, একাকি জোর পড়লেও কি ফরজ, অর্থাৎ ফরজের পরে কতক্ষণ পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত এটা পড়া আপনার ওয়াজিব। সুতরাং এগুলো না হলে আপনি ওয়াজিব, এটা গুনাহগার হবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে এগুলো আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।